এটা আইফোন 13, এটা 13 প্রো ম্যাক্স, এইটা আইফোন 15 আর এইটা আইফোন 16 প্রো ম্যাক্স। সাথে এখানে ম্যাকবুক M1 এয়ার রয়েছে এবং একটা ম্যাক মিনি M4ও আছে, স্যামসাং S25ও আছে, স্যামসাং S25 আলট্রা। দেখেন আমি এগুলো শো অফ করার জন্য বললাম না আপনাদেরকে, এটা বললাম বেসিক্যালি আমি এমন একটা কথা এখন বলবো যেটা শুনে আপনারা আমার গরিব বলবেন। সো গরিব বলার আগে দেখাই দিলাম নো, আই এম ইনাফ ক্যাপেবল। অ্যান্ড কথাটা হইলো আই হেট আইফোন। ইয়াস, এতগুলো আইফোন ইউজ করার পরও, এত বছর আইফোন ইউজ করার পরও আই হেট আইফোন। কারণ সবাই বলে আইফোনের ক্যামেরাটা খুবই ভালো, পারফরমেন্সটাও জুস লেভেলের, আবার ব্যাটারিটাও খুবই ভালো। কিন্তু ভাই আইফোনের না এই যে ফোনের ফাংশনালিটিতে এদের বড় একটা গলত রয়েছে। ইয়াস, 2022-এর তুলনায় 2025-এ এসে তারা অনেক ধরনের চেঞ্জেস নিয়ে এসেছে, আর এইটা হয়েছে আমরা সমালোচনা করেছি ওই কারণে। আর আজকের দিনে দেখবো আসলে 2025-এ এসেও আইফোন আসলে কি কি ঘাটতারামি রাখা দিছে, কোন কোন জায়গায় তাদের ইমপ্রুভটা করা উচিত, এইটা নিয়ে আজকে আমি আলাপ করব। ঘাটতারামি বা কোন কোন জায়গাতে ইমপ্রুভ করা লাগবে ওইটা আমরা বলার আগে জাস্ট একটু আলাপ করি যে 2022 থেকে 2025-এ এসে আইফোন আসলে কোন কোন জায়গাতে একটু ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠেছে, জাস্ট ওইগুলো নিয়ে একটু আলাপ করে নিই। সবার আগে কাস্টমাইজেশন নিয়ে আলাপ করি। আইফোন তাদের যাত্রা থেকে ইউজারদেরকে কোনো ধরনের কাস্টমাইজেশন দেয় নাই, মানে ইটস লাইক যে আমি টাকা পে করে জেলে থাকবো, ওরা যা অফার করবে তাই আমাদের ইউজ করা লাগতো। কিন্তু না, 2024-এ এসে তারা কাস্টমাইজেশনটা ফাইনালি নিয়ে এসেছে, আর এইটা না একটা ওয়েলকামিং চেঞ্জ, এটার আমি ওয়েলকাম করি। আর কপিকেট, ইয়াস, মজা করার জন্য আমরা কপিকেট বলতেই পারি, কিন্তু এটা একটা ওয়েলকামিং চেঞ্জ, যার কারণে আইফোন একটা ধন্যবাদ অবশ্যই ডিজার্ভ করে। একটা সময় আইফোনে কোনো ধরনের T9 ডায়ালিং অপশন ছিল না। আমি যদি কখনো কোনো ধরনের নাম্বার টাইপ করা শুরু করতাম, এরা কোনো ধরনের সাজেশনই দিত না, আমার এক্সাক্ট নাম্বারটা টাইপ করা লাগতো। কিন্তু না, অ্যান্ড্রয়েডের মতো আইফোনেও এই জিনিসটা এখন চলে এসেছে, অ্যান্ড ইটস অলসো অ্যান ওয়েলকামিং চেঞ্জ। আরেকটা প্যারা খাওয়া লাগতো হোয়াটসঅ্যাপে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে। দেখেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোতে অনেকগুলো ঝামেলা ফেস করা লাগতো আইফোনে, যা অ্যান্ড্রয়েডে আমরা কখনো ফেস করি নাই। অ্যান্ড্রয়েডে সেই শুরু থেকেই ছবি পাঠাতে চাইলে আপনি জাস্ট গ্যালারিতে একটা ক্লিক করবেন, তারপর এইভাবে ঠাপাঠাপ করে সব সিলেক্ট করে নেবেন। কিন্তু আইফোনে আপনার প্রথমে একটা সিলেক্ট করতে হবে, তারপর গিয়ে আপনি অপশন পাবেন আরো ছবি ক্লিক করার। এইটা না কোনো ধরনের সেন্স মেক করতো না, আর এই কারণে আইফোনও তাদের অ্যান্ড্রয়েডের মতো এই চেঞ্জটা নিয়ে এসেছে। দ্যাটস অলসো এন ওয়েলকামিং চেঞ্জ। হোয়াটসঅ্যাপে চ্যাট কপি করতে গেলে বা মেসেঞ্জারে চ্যাট কপি করতে গেলে ওইখানেও আমরা প্যারা খাইতাম, ওইখানেও চেঞ্জ নিয়ে আসছে। দেন আমরা ভিডিওতে কোনো ধরনের পজের অপশন ছিল না, ওইটাও চেঞ্জ করছে। এইগুলোর জন্য আইফোন অবশ্যই একটা ধন্যবাদ ডিজার্ভ করে। এইবার শুরু করবো আমরা অ্যাপল আসলে কোন কোন জায়গাতে ঘাটতারামিটা করে, কোন কোন জায়গায় তাদের ইমপ্রুভটা করা উচিত, এবং কি কারণে আমি স্টিল আইফোন হেট করি। দেখেন আইফোনে কোনো ধরনের বাটন নাই, বেশিরভাগ অ্যাপসে এটা টপ লেফট কর্নারে দেখা যায়, কিন্তু দেখেন কিছু জায়গাতে এইটাতে ব্যাক বাটন লেখা থাকে, আবার কিছু জায়গাতে জাস্ট অ্যারো বাটন। বেসিক্যালি এটা কোনো ধরনের ফিক্স থাকে না, এক একবার এক একটা থাকবে, আপনার ওইটার সাথে কন্টিনিউয়াস ভাবে দেখে দেখে অ্যাডজাস্ট করতে হবে নিজে। কিন্তু অ্যাপসে আপনি এইভাবে লেফট টু রাইট জেস্টার করে ব্যাক করতে পারবেন, কিন্তু এইটার কোনো গ্যারান্টি নাই যে প্রতিটা অ্যাপে এই জিনিসটা কাজ করবে। মন চাইলে করবে, মন চাইলে করবে না। পৃথিবীর সব অ্যান্ড্রয়েড ফোনে আপনি ডেডিকেটেড বাটন পেয়ে যাবেন, জেস্টার বাটনও পেয়ে যাবেন, কোনো প্যারা খাওয়া লাগবে না। কিন্তু আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন, প্যারাটা আপনার সামলায় নিতে হবে, কিছু করার নেই। ট্রাস্ট মি অন দ্যাট, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন সারা জীবনের, আপনি আইফোনে যখনই মুভ করবেন এইটার কারণে আপনি সেই লেভেলের একটা প্যারা খাবেন। আইফোনের কল ম্যানেজমেন্ট খুবই বিচ্ছিরি ভাই। হোয়াটসঅ্যাপ কল, মেসেঞ্জার কল, জুম কল, নর্মাল কল সবগুলো না এক জায়গাতে থাকে। এবং মজার ব্যাপার কি জানেন, একটা সময় শুধুমাত্র 100টা থাকতো, এখন যদিও বা আনলিমিটেড করছে। এটা কোনোভাবে না, মানে কোনো সেন্স মেক করে না। সাপোজ আমার কি হোয়াটসঅ্যাপে কল করছে, আমি নর্মাল ডায়াল বাটনে গিয়ে ওটা কল করতে চাইলাম, ভুলে আমি হোয়াটসঅ্যাপে কল করে দিচ্ছি বা মেসেঞ্জারে কল করে দিচ্ছি। সো এই জিনিসটা না এদের ফিক্স করা উচিত, অ্যান্ড ইটস এ বুলশিট অপশন। আমি জানি না ওরা কোন সেন্স নিয়ে কাজটা করে, এইটা ওদের ফিক্স করা উচিত। তার উপর আইফোনে কোনো ধরনের কল রেকর্ডিং এর অপশন রাখে নাই তারা। অ্যান্ড্রয়েডে আপনি মোটামুটি সব ফোনেই আপনি ডেডিকেটেড পেয়ে যাবেন, না পাইলে আপনি অ্যাপ স্টোর থেকে ইজিলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু অ্যাপেল এটা নাই। আরেকটা মজার ঝামেলা বলি, আমি যদি হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলি, ওই সময় যদি নর্মাল কোনো কল আসে, তাহলে আগে আমার হোয়াটসঅ্যাপ কলটা কাটতে হবে, তারপরে আমি নর্মাল কলটা রিসিভ করতে পারবো। কেন ভাই, কেন? দেখেন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, আপনার যদি কোনো ধরনের কল আসে, আপনি লিটারালি হোয়াটসঅ্যাপে যে কলটা থাকবে ওটা হোল্ড করতে পারবেন, দেন নর্মাল কলটা রিসিভ করতে পারবেন, দেন আবার আপনি ওখানে ব্যাকও করতে পারবেন, কোনো ইস্যু নাই। কিন্তু আইফোন ইউজার হয়ে থাকলে কিচ্ছু করার নেই। আরো মধুর ঝামেলা হইলো,
এই অপশনগুলো না চেঞ্জ হইতে থাকে নিজের মতো করে, মনের মাধুরী মিশাইয়া এরা বারবার এটা চেঞ্জ করে। আর আপনার এটার সাথে আসলে ইউজড হওয়ার কিছু নাই, আপনার সবসময় দেখে নিতে হবে যে কখন কি করবেন। তো এবার একটু আইফোনের কিবোর্ডটা নিয়ে আলাপ করি। আমি ভাবছি গত 3-4 বছর ধরে আমি আসলে ধরে নিলাম আমার মনে হয় কোনো প্রবলেম আছে যে আইফোনের কিবোর্ডটা ইউজ করতে আমার প্যারা লাগে। আবার একটা ব্যাপার বইলা দিই, আমরা যেহেতু বাংলাদেশে, আমরা সবাই আসলে অব্রোটা প্রিফার করি, সে আইফোন হোক স্যামসাং হোক সব জায়গাতে আমরা অব্রোটা প্রিফার করি। কিন্তু আপনি যখন আপনি যদি কখনো স্যামসাং ইউজ করে থাকেন বা অন্য কোনো অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন, যখন আপনি আবার আইফোন এটা ইউজ করতে আসবেন, আপনার এটা লিটারালি একটা ফিলিং দিবে, আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করবেন, আপনার মনে হবে ভাই এখনই আমি দৌড়ায় যাইয়া অ্যান্ড্রয়েডে ব্যাক করি, এই ফিলিংটা আপনার কাজ করবে, দ্যাটস ফর শিওর। না আপনি অ্যাকুরেট টাইপিং পাবেন, না ডেডিকেটেড নাম্বারও পাবেন, না আপনি কিবোর্ডে হাইট অ্যাডজাস্ট করতে পারবেন। আর কিবোর্ডের এত টুলস বা আপনি অবরোধ যতগুলো কাস্টমাইজেশন আছে অ্যান্ড্রয়েড এগুলোর কোনোটাই আপনি পাবেন না। আইফোনে যা আছে যে লাও যে কদু যাই আছে ওটাতে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার। আরও শুনেন, আইফোনে কোনো ধরনের ক্লিপবোর্ড নেই ভাই। যারা আসলে ফোনে কাজ করে, যারা অফিসের কাজের জন্য একটা ফোন ইউজ করতে চায় সবসময়, আইফোন না তাদের জন্য না। আপনি সিম্পলি ক্লিপবোর্ড ছাড়া আপনি অফিসিয়াল কোনো কাজ করতে পারবেন না, নিজেকে বদ্ধ মনে হবে, আর ওই ফিলিংটা আপনাকে সবসময় আইফোন বুঝাইয়া দিবে। সো অন্য সব কিছু আমি একটু কম্প্রোমাইজ করতে রাজি, কিন্তু ক্লিপবোর্ডটা আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি না। আমি চাই নেক্সট আপডেটে যেন আইফোন এটা নিয়ে আসে, এইটা আসলেই দরকার। এটা আমি বুঝি না আইফোন কেন বুঝে না, এইটা এদের খুব জরুরি দরকার। আপনি যদি কাজের মানুষ হয়ে থাকেন, আপনি যখন আইফোন থেকে স্যামসাং বা অন্য ডিভাইসে শিফট করবেন, ক্লিপবোর্ডের ফিচারটা দেখলে না আপনার মনে হবে আপনি অন্য দুনিয়ায় চলে আসছেন। ট্রাস্ট মি অন দ্যাট। আরেকটা ব্যাপার বলে রাখি, আমি না অ্যান্ড্রয়েডের ফিঙ্গারপ্রিন্টটা খুব বেশি মিস করি যখন আমি আইফোন ইউজ করি। আমার মাঝে মাঝে ভূত চাপে যে না আমি 7-8 দিন টানা আইফোন ইউজ করবো, ওই জায়গায় মাই গড আমি এটা খুব বেশি মিস করি। ইয়াস, আইফোনে ফেস আনলক অনেক ফাস্ট, কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্টটা মিস করবেন। কারণ আপনি যখন একটা কাজ করতে যাবেন, সাপোজ আপনি টেবিলে বসে আছেন, আপনার ফোনটার সামনে, আপনি ফেস নিয়ে এইভাবে কোনোভাবেই দেখতে চাইবেন না, এটা অনেক বদারসাম একটা ব্যাপার। তখন আপনার যদি ফিঙ্গারপ্রিন্টটা থাকে, আপনি জাস্ট এভাবে প্রেস করবেন, দ্যাটস ইট। আপনি আপনার নোটিফিকেশন যা আসবে এভাবে চেক করে নিতে পারবেন। বারবার আমি ফেসটা মুখে এভাবে ফোনের পাশে নিয়ে যাব, এটা অনেক বিরক্তিকর একটা জিনিস। তবে আরেকটা ব্যাপার, অ্যাজ এ বাঙালি বা বাংলাদেশের মানুষ আমি বলে দিই, তা হলো ইয়াস ফিঙ্গারপ্রিন্টটা নাই এখানে। তবে স্যামসাং এর ক্ষেত্রে আমি আজকাল যে জিনিসটা ফেস করতেছি তা হলো, আমরা তো আসলে একটা প্রোডাক্টর ইউজ করি, প্রোডাক্টর ইউজ করার কারণে ফিঙ্গারপ্রিন্টটা অনেক সময় অ্যাকুরেট থাকে না, ওইটাও কিন্তু অনেক বিরক্তিকর। জাস্ট জানায় রাখলাম, ওই দিক থেকে ফেস আনলকের দিক থেকে স্যামসাং থেকে তো আইফোন সুপিরিয়র, এটা জাস্ট একটু মেনশন করে রাখলাম। আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন, তাহলে ভাই কামছে আসছে। প্রথম জিনিস দেখেন, এখানে চ্যাট আসে 4 নাম্বারে, প্রথমে স্ট্যাটাস, তারপর কল, এরপর ক্যামেরা, তারপর স্ট্যাটাস। আচ্ছা এটা বাদ দিলাম, লোগোর জন্য আমি এটা বাদ দিয়ে দিলাম। আপনি আইফোনে না কোনো ধরনের স্ক্রোল স্ক্রিনশট নিতে পারবেন না। ইয়াস, আপনি সাফারিতে পারবেন, কিন্তু অন্যান্য জায়গায় আপনি এটা পারবেন না। এইটা অনেক বিরক্তিকর, স্পেশালি যখন আপনার কোনো আর্টিকেল থাকবে যেগুলো হয়তো একটু নিচে গেলে আপনার পুরোটা কাভার হয়ে যাবে স্ক্রিনশট নিলে, ওই জায়গায় আপনারা এটা অনেক তাড়া দিবে। আর এইগুলো কিছু বড় ঝামেলা যেগুলো আমি ফেস করছি, আর আমি মনে করি আইফোনের এই জিনিসগুলো খুব দ্রুত ফিক্স করা উচিত মার্কেটে রিলেভেন্ট থাকার জন্য। এইসব তো গেল কিছু বড় ঝামেলা, এবার কিছু ছোট ছোট জিনিস নিয়ে আলাপ করি। যেমন আপনি চাইলে হটস্পটের নামটা চেঞ্জ করতে পারবেন না, এবং মজার ব্যাপার হলো কি জানেন, আপনি মোবাইলের ইন্টারনেটটা আপনি হটস্পট হিসেবে শেয়ার করতে পারবেন, কিন্তু ওয়াইফাই আপনি হটস্পট হিসেবে শেয়ার করতে পারবেন না। এই জিনিসটা আপনি লিটারালি অ্যান্ড্রয়েডের যে কোনো মিড রেঞ্জ তো বাদ দিলাম, আপনি বাজেট ফোনে এই ফিচারটা পাওয়া যাবেন, কিন্তু অ্যাজ এ পশ ইউজার আপনার আইফোন এটা নাই। আপনি চাইলে কোনো ধরনের কাস্টম রিংটোন অ্যাড করতে পারবেন না। ইয়াস পারবেন, অনেক বড় ঝামেলা। আমার মনে হয় না সাধারণ মানুষ এটা করতে চাইবে। আই ডোন্ট নো, মানে অসাধারণ মানুষরা করার জন্য এরা এত কঠিন করে রাখছে কেন, আই ডোন্ট নো। আর দিস নিডস টু বি ফিক্সড। মাল্টি উইন্ডোজ এক্সপিরিয়েন্স, পপ আপ ভিউ, এইসব তো আইফোন ইউজারদের জন্য লিটারালি স্বপ্নের মতো। ফাইল ট্রান্সফার করা টু এ নন আইওএস ডিভাইস, ও মাই গড, এটা আপনারা লিটারালি দোজকের একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবে। আপনি যদি উইন্ডোজে ফাইল ট্রান্সফার করতে চান, তাহলে আইটিউন ডাউনলোড করে ওইটার সাথে কানেক্ট করতে হবে। আর আপনি একেবারে যে কম্পিউটারে কানেক্ট করবেন, আপনি শুধুমাত্র ওইটাতে ট্রান্সফার করতে পারবেন, অন্য বাকিগুলোতে করতে গেলে আবার নতুন নাটক শুরু হবে। আর এইটারে অ্যাপল ইউজাররা ডিফাইন করে সিকিউরিটি কনসার্ন হিসেবে। দেখেন ভাই, আইফোন না খারাপ না, আইফোন এতটা খারাপ হইলে এত মানুষ কোনোভাবে ইউজ করতো না। ইটস এ ভেরি গুড ডিভাইস, কিন্তু এমন এমন ঝামেলারা দিয়ে রাখে খুবই সিলি, যেগুলোর কোনো দরকার নাই। জাস্ট এইসব আকাম তারা কইরা কি মজা পায় আই ডোন্ট নো। যাই হোক, পুরো পৃথিবীর মানুষ যেহেতু ইউজ করে, অ্যাডভান্টেজ তো অবশ্যই কিছু রয়েছে, ওই জন্য অবশ্যই ইউজ করতেছে। তবে অ্যাজ এ অ্যান্ড্রয়েড ইউজার আপনি কখনো প্রথমবারের মতো যদি আইফোনে সুইচ করেন,
এইসব প্যারা আপনি খাবেন, জাস্ট আমি ইনফর্ম করে রাখলাম। যাই হোক, অ্যাজ এ টেক ইউটিউবার আমার কাজ হইলো আপনাদেরকে ইনফর্ম করে রাখা। ইনফর্ম করলাম, বাকিটা আপনার টাকা আপনি কি করবেন আপনি ভালো বুঝেন। আপনি টাকা আইফোন কিনবেন, নাকি আপনি কোক খাবেন, পেপসি খাবেন, নাকি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করবেন, দ্যাটস টোটালি আপ টু ইউ। ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।